দুগ্গা বলছি গো, দুগ্গা, তোমাদের পাড়ার মেয়ে। ভুলে গেলে? পড়ছে না মনে? না গো, কৈলাসবাসী ভোলা মহেশ্বরের বউয়ের নামে হেয়ালি করছি না মোটেও। দশভুজা অসুর বিনাশিনীর কথা বলছি না, সে তো দেবী। আমি অতি সাধারণ দিনমজুরের মেয়ে, দুগ্গা দাস গো। মনে নেই? ওই যে নদী পাড়ের দাস পাড়া, কাঁচা রাস্তা বাঁক নিয়েছে যে তল্লাটে, সেখানেই বাড়ি। যার লাশ গায়েব হয়েছিল মহা অষ্টমীর রাতে, দুদিন পর দশমীতে ধান খেতে পড়ে থাকা চটি, ওড়না খুপলে তুলে ফেলা কয়েক গাছা চুল খুঁজে পুলিশ আধ পোড়া নগ্ন রক্তাক্ত ক্ষত বিক্ষত দেহটা কালভার্টের তলা থেকে টেনে হিঁচড়ে বের করেছিল। মনে পড়ে? পরের দিন খবরের কাগজের হেডলাইন ছিল, কিশোরীকে ধর্ষণের পরে খুন, পেট্রোল ঢেলে আগুন, প্রমাণ লোপাটের চেষ্টা। কি ভুল বলছি না তো? কত মানুষের ভিড় সেদিন রেল লাইনের ধারে, খোলা মাঠে। পুলিশ কুকুর গন্ধ শুঁকে আমায় খোঁজে। তার আগের 3 দিনের কথা ভাবো। বেপাত্তা মেয়ে, কত কথাই না হলো পাড়ায়। কেউ আফসোস করেছে, অনেকে বলেছে নষ্ট মেয়ে, দেখো কার হাত ধরে পালিয়েছে। কলতলার গল্পে খুব হাসি মস্করা করেছে পাড়ার বৌদিরা। বাবা মা বাড়ির লোকজন সেসব শুনে ডুকরে কেঁদেছে। অনেকেই মজা দেখেছে। কি করবে বলো? ঘরে বাইরে পরিবেশটাই তো এমন গো। এখানে চরিত্র রক্ষার দায় শুধু মেয়েদের ওপরেই বর্তায়। ছেলেরা যা খুশি করতে পারে, লোকে সেটা দুষ্টুমি বলে। কোনো মেয়ে একই কাজ করলে ছ্যা ছ্যা রব ওঠে। না গো না, আমি নষ্ট মেয়ে বেচাল ছিলাম না। আমার চামড়ার রং, গড়ন, লাবণ্য যে সর্বনাশের কারণ হতে পারে টের পাইনি আগে। সত্যি বলছি, টের পাইনি। জানি সেটাই অন্যায় হয়েছে। জানো, জন্ম আমার মহাষষ্ঠীতে, দেবী বোধনের লগ্নে। ঠাকুমা সাধ করে নাম দিয়েছিলেন দুগ্গা। বলেছিলেন কৈলাস থেকে দেবী এলো ঘরে। শুনেছি শাঁখ বাজিয়ে প্রদীপ জেলে আমার মুখ দেখেছিলেন দাদু। সে কি আহ্লাদের হাসি! বাবা বলতেন দুগ্গা তো না আসেনি। হায় রে নিয়তি, দুগ্গা বটে, দুর্গতি না আসেনি। নরখাদকদের ভোগের নৈবেদ্য হয়েও সবার নজরে হয়ে উঠলাম দুশ্চরিত্রা, সর্বনাশী। এখন আমার কোনো ভয় নেই গো। কেউ শরীর দেখতে পায় না। মনে মনে ছায়ার মতো স্মৃতি হয়ে ঘুরি, বিবেকের গভীরে বসত করি। খুব স্বচ্ছন্দে আছি। পাড়াগা শহর বন্দরে নিজের অস্তিত্ব খুঁজে ফিরি।
এখন আমি শুধু একটি মেয়ে নই গো, আমি দৃষ্টান্ত, তোমাদের তথাকথিত সভ্য সমাজের চরম অসভ্যতার বেনজির দৃষ্টান্ত। তাই ভয় শূন্য, নির্ভীক, তোমাদের মুখ ও মুখোশের ব্যবধান খুঁজে দিতে বেপরোয়া। বোধনের বাজনা বাজতে আকাশে বাতাসে কলরব তুলে জানাতে চাই যে সমাজে সন্ধি পুজোর আগেই বিসর্জনের সুর ভাসে। কোন মেয়ের আর্তনাদে উপভোগের সামগ্রী সাজে, সেখানে মহাদেব যায় আর আরাধনা। জানি না কি অর্থ থাকে। কি আর বলবো তোমাদের এই পচা গলা বিধবা সমাজ নিয়ে? যত কম বলা যায় ততই ভালো। স্ববিরোধিতায় ভরা এই সমাজকে আমি জাস্ট মানি না, একদম না। অবাক লাগছে? লাগবেই তো, তোমরা যে সেই ধারাতেই অভ্যস্ত। যতদিন কেউ বেঁচে থাকবে কেমন করে জীবন টিকিয়ে রেখেছে কেউ খোঁজ রাখবে না। তার চলন বলন সবেতেই সন্দেহ, চলবে তাচ্ছিল্য, ধান্দাবাজ শয়তান অনেক কথাই উঠবে। স্রোতের উজানে দাঁড়িয়ে নতুন কিছু ভাবনার প্রকাশ মিলতে শুরু হবে হই চই, পেছনে পড়বে। শাড়ির রং সাজ সজ্জার প্রসঙ্গ টেনে আত্মীয় স্বজন করবে বাপান্ত। অথচ মৃত্যু হলে সেই তোমরাই পুষ্পস্তবক নিয়ে নিথর দেহকে সম্মান জানাতে ভিড় করবে। সভা হবে, আলোচনা চলবে, লম্বা চওড়া বক্তৃতাও দেবে অনেকে। এই তো সমাজ। আমার মৃত্যুর পর বাবা বলেছিলেন দেবীর বিসর্জন হয়ে গেল। হ্যাঁ গো, বোধনেই বিসর্জন, কি অদ্ভুত তাই না? সেটা অবশ্য তোমাদের সমাজে আকছার হয়। তোমাদের মতো ভদ্রলোকেরা কি এসব নিয়ে মাথা ঘামায়? আমাকে নিয়েও এখন আর কেউ বেশি কৌতূহল দেখায় না। লম্বা চওড়া ভাষণে ভরা নারী নির্যাতনের প্রতিবাদ সভায় অবশ্য আমাকে পাবে। অনেক মেয়ে নিজেকে সতর্ক সংযত রাখে আমার কথা ভেবে। এরপর কেউ একা রাস্তায় গেলে দুর্গা দিদির কি হয়েছিল জানিস? ধমকে সবক শেখায় বড় বোন ছোটকে। কি এরপর আমার জয়ধ্বনি দেবে না? বলবে না